আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি। যুবক ভাইয়েরা নামাজি হয়ে যান, ছেলেরা নামাজ পড়েন। কেন নামাজ পড়েন? আমার বোনেরা নামাজি হয়ে যায়, আমার বোনেরা মায়েরা নামাজ পড়ে। আল্লাহ আমাদের থেকে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে না, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এই মাসেই তো আল্লাহ ভালোবেসে নামাজ পাঠিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ রাসূল ফিরে আসছেন, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের দরবার থেকে কি আনলেন? আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দিয়েছেন। উনি বলেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে এত একটু কমিয়ে হুজুর গেলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে আমাদের নবী 9 বার গিয়েছেন, 5 9 45 ওয়াক্ত। এবার ফিরে আসে 5 ওয়াক্ত নিয়ে আবার বললেন 5 ওয়াক্ত পড়বে না। আমার নবী বললেন এবার আমাকে যেতে লজ্জা লাগে, আর আমি যেতে পারবো না আল্লাহর দরবারে। এবার আমি যে গিয়ে বলবো একটু লজ্জা লাগে, আর আমি যাব না। এই 5 ওয়াক্তই হুজুর দিয়ে দিলেন। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ ভালোবেসে 50 ওয়াক্ত নামাজের আল্লাহ সওয়াব দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন, কোন নবীর উম্মত এত ইজ্জত পায়নি, এত সম্মান আমার নবীর জন্য আল্লাহ আমাদের করে দান করেছেন। এর পরের মাসটা হলো শাবান, তারপরের মাসটা হলো রমাদান। আর মাত্র রমাদান শুরু হতে 1 মাস 4 দিন বাকি আছে, তাও না 3 দিন বাকি আছে। আজকে আর 12 হয়ে গেল, 3 দিন বাকি। তারাবির নামাজ আর 1 মাস 3 দিন বাকি। বুঝতে পারেন না? 1 মাস 1 মাস 3 দিন, আবার শুরু হয়ে যাবে রমাদান শরীফের রহমত। আল্লাহ রাসূল বলেছেন ইজা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ রহমতের দরওয়াজাগুলি খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আসসালাতি শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেয়। ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, আর শয়তান আল্লাহ পাক তাকে জিনজির দিয়ে বেঁধে দেয়। জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ বন্ধ করে দেয়। সেই রহমতের মাস, সেই রহমতের মাসে আল্লাহ আমাদের করে একটা খাস রাত আল্লাহ